নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মন খারাপ, মন খারাপের জন্য আমার কিছু ভালো লাগছে না, আমি কোনো কাজ করে আনন্দ পাচ্ছি না, কোনো কাজ করতে গিয়ে যে উদ্যোগটা দরকার, যে জোরটা দরকার সেটা না আমি কেন জানি না হারিয়ে ফেলছি। এই অসুখটাকে আমরা কি বলবো? আমরা কি মন খারাপ বলে থেমে থাকবো, না এর পরেও কিছু আছে? মন খারাপ মানেই কি ডিপ্রেশন? আচ্ছা, মন খারাপ থেকে ডিপ্রেশনে পৌঁছতে ঠিক কতদিন সময় লাগে? কিভাবে বুঝবো আমার ডিপ্রেশন হয়েছে? আর যদি ডিপ্রেশন হয়, সর্বোপরি যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবো কি করে? তো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং আমরা কথা বলতে আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সিনিয়র সাইকিয়াট্রিস্ট ডক্টর প্রথমা চৌধুরীকে। ম্যাডাম নমস্কার। প্রথমে নমস্কার। আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। এখন একটা ধন্যবাদ। কথা খুবই আমরা শুনে থাকি যে মন খারাপ হচ্ছে। মন খারাপ এবং ডিপ্রেশনের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, মন খারাপ আমাদের সকলেরই হয়। এরকম পৃথিবীতে কেউ নেই যার কখনো না কখনো মন খারাপ হয়নি, মনে হয়েছে চুপ করে বাড়িতে বসে থাকি, কোথাও বেরোবো না, কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু সব মন খারাপই তো ডিপ্রেশন বা অবসাদ নয়। আমরা বলবো যে ব্যাপারটা সত্যি সত্যি একটা সমস্যায় দাঁড়াচ্ছে যখন মন খারাপটা অনেক দিন ধরে আছে। ধরুন সকাল থেকে সন্ধে অবধি এক মুহূর্তের জন্যও ভালো লাগছে না। বন্ধু এসে বলে চল সিনেমা দেখে আসি, অমনি মন ভালো হয়ে গেল, সেটা কিন্তু ডিপ্রেশন নয়। সারা দিন কিছুতেই মন ভালো হচ্ছে না, অন্তত 2 সপ্তাহ কেটে গেল, সময়ের কথা আপনি বলছিলেন না, ধরুন 2 সপ্তাহ কেটে গেল তবু মন খারাপটা যাচ্ছে না। কিংবা ধরুন কেউ হয়তো মারা গেছেন, মন খারাপ, স্বাভাবিক। কিন্তু দেখা গেল যে প্রায় 1 মাসের উপর 2 মাস চলে গেল তবু সেই অসম্ভব মন খারাপ থেকে বেরোতে পারছি না। এই যে ডিউরেশন, টাইমটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অন্তত ভাবুন 2 সপ্তাহ ধরে যদি মোটে ভালো না লাগে, বেরোতে ইচ্ছা না করে, কোনো আনন্দেই আনন্দ পাচ্ছি না, তাহলে ভাববার সময় এসেছে যে আমি একজন মনোরোগ চিকিৎসকের কাছে যাব কি যাব না। কারণ সেটা যদি না জানি যে এটা শুধুমাত্র খালি মন খারাপ নাকি অবসাদ বা ডিপ্রেশনের দিকে এগোচ্ছি, এটা আমাদের বুঝতে হবে। এছাড়া 2-4টে জিনিস, 2 সপ্তাহ নাম্বার 1। দ্বিতীয়ত হলো যে খাওয়া খুব বেড়ে গেছে অথবা খুব কমে গেছে, খেতে ইচ্ছেই করছে না, কিংবা মন খারাপ কাটানোর জন্য সমানে খেয়ে যাচ্ছি। ঘুম হচ্ছে না, অথবা সারাদিনই খালি মনে হচ্ছে ঘুমিয়ে থাকি। মাঝে মাঝে একটা অসম্ভব অপরাধ বোধে ভুগছি। ধরুন কারোর কিছু একটা হয়েছে, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু খালি নিজেকে অপরাধী মনে করছি, আমি যদি এটা না করতাম তাহলে মার এটা হতো না। এই যে একটা অপরাধ বোধ, অকারণ অপরাধ বোধ, এগুলো সব কিন্তু ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশন বা অবসাদের লক্ষণ। একদম। তো ম্যাডাম, আপনারা কিন্তু একজন পেশেন্ট যখন আসে কথা বলে নিশ্চয়ই বুঝতে পারেন যে তিনি ডিপ্রেশনে আক্রান্ত। তো আপনারা প্রাথমিকভাবে তার চিকিৎসা কিভাবে শুরু করেন? দেখুন, সবার আগে মানুষের সঙ্গে কথা বলি, তার সঙ্গে একটা বোঝার চেষ্টা করি যে কেন তার ডিপ্রেশনটা হয়েছে। অনেক সময় একটা কারণ থাকে, সে হয়তো বলে উঠতে পারছিল না, তখন সেই প্রধান কারণটাকে আমরা অ্যাড্রেস করি, বোঝানোর চেষ্টা করি যে এটাকে কিভাবে করলে ভালো হয়। আবার এটাও মনে রাখতে হবে যে সম্পূর্ণ অকারণেও কিন্তু মানুষের ডিপ্রেশন হয়। যদি দেখি ডিপ্রেশনটা খুব বেশি, তাহলে কিন্তু আমি তাকে একটু ওষুধ তো দেবই। আর তার সাথে সাথে প্রথম দিকে ডিপ্রেশনটা ওষুধ দিয়ে একটু কাটিয়ে নেব, সপ্তাহ 2 লাগে ডিপ্রেশনের ওষুধ কাজ করতে। তারপরে যদি দেখি ওষুধই যথেষ্ট, তাহলে ওই ওষুধই আমি তাকে কিছুদিন রেখে দেবো, 6 মাস, তার বেশি নয় কিন্তু। আর যদি মনে হয় না, ওষুধের পাশাপাশি তার একটু কাউন্সেলিংও দরকার, তাহলে সেটাও করব। যাই হোক না কেন, ডিপ্রেশন কিন্তু খুব সহজেই চিকিৎসা করে ফেলা যায়, কয়েক মাস খুব জোর, খুব বেশি দিন আজীবন ওষুধ খাওয়ার প্রসঙ্গ আসে না। আরেকটা কথা মনে রাখতে হবে, অনেক সময় ধরুন থাইরয়েডের সমস্যা অথবা ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না, এইগুলো থেকেও কিন্তু, এমনকি ধরুন সোরিয়াসিস বা ওই ধরনের কোনো ক্রনিক অসুখ, সেগুলো থেকেও কিন্তু ডিপ্রেশন হতে পারে। সেক্ষেত্রে আমাদের আগে ডিপ্রেশনটা না সারালেও ওই অসুখগুলোও কিন্তু ঠিক মতন তাড়াতাড়ি চিকিৎসায় সাড়া দেয় না। সুতরাং আমার যদি মনে হয় কেউ ডিপ্রেশনে আছেন, আমি তাকে শুধু কাউন্সেলিং করতে পারি, ওষুধ দিতে পারি, দুটোর কম্বিনেশনও করতে পারি। কিন্তু মনে রাখতে হবে ডিপ্রেশনের চিকিৎসা আজীবন করতে হয় না অধিকাংশ ক্ষেত্রে। একদম। ম্যাম, ঘরোয়া উপায়ে ডিপ্রেশন কাটাবার কি কোনো উপায় রয়েছে? ঘরোয়া উপায়েও কিন্তু আমরা ডিপ্রেশনের সঙ্গে একটু অন্তত যুঝতে পারি। যেমন ধরুন আমরা মনে করি যে সারাদিনে অন্তত 20 মিনিট যদি হাঁটা যায়, 1 নম্বর।
2 নম্বর হলো যে একটু মানুষের সঙ্গে কথা বলা, হয়তো ইচ্ছেই করছে না, কিন্তু তবু যদি আমি একটু বাইরে বেরোই, রোদ গায়ে লাগে, মানুষকে দেখে হাসি একটু, তার পরিবর্তে মানুষ আমার দিকে তাকিয়ে হাসলো, তখন অটোমেটিক্যালি খুব স্বাভাবিকভাবে আমাদের মন ঝিকমিক করে ওঠে। এছাড়া যে জিনিসগুলো আমি করতে চাই কিন্তু পারি না, তার জন্য যদি একটু সময় বরাদ্দ করি, আমরা বলি না মি টাইম, অন্তত 0.5 ঘন্টা সময় আমি ছেলে মেয়ে সংসার কাজ সমস্ত বাদ দিয়ে কেবল নিজের একটু যত্ন করব, ভালো লাগুক বা না লাগুক, হয়তো গিয়ে একটু চুলটা কেটে আসলাম, একটু পছন্দের একটা খাবার কিনে একাই খেলাম। এই যে এটাকে বলে সেলফ স্ট্রোক, নিজেকে অন্তত একটু প্যাম্পার করা, নিজেকে একটু ভালোবাসা, সেইটা খানিকটা মি টাইম, রোজ একটু এক্সারসাইজ, মানুষের সঙ্গে কথা বলা, এগুলো প্রত্যেকটা, আরেকটা কথা না বললেই নয় যে ঠিক সময় ঘুমোনো, স্লিপ সাইকেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 11টার মধ্যে যদি ঘুমিয়ে পড়তে পারি, সেটা ওষুধের সাহায্যেই হোক বা মোবাইল সুইচ অফ করে রেখেই হোক, তাহলে আমরা দেখেছি যে স্লিপ সাইকেল ঠিক থাকলেও ঘরোয়াভাবে আমরা আমাদের ডিপ্রেশনের সঙ্গে খানিকটা লড়াই তো দিতেই পারি। তারপর না পারলে মনোচিকিৎসকের কাছে যেতে হবে, সেটা কোনো অসুবিধার কারণ না। আজকের দিনে আমরা মনের অসুখটা বুঝতে শিখেছি, জানতে শিখেছি, আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে শিখেছি, কিন্তু অনেকেই এখনো অব্দি এরকম জায়গায় রয়েছেন যে এই মনের অসুখ বলে তারা কিছু বিশ্বাস করেন না। এই মনের অসুখ থাকাকালীন দেখা যায় তার অন্যান্য আরো অনেক রকম সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি দীর্ঘদিন ডিপ্রেশনটা আনট্রিটেড থাকে, চিকিৎসা না হয়, তাহলে তার থেকে কি কি মারাত্মক অসুখ হতে পারে? ডিপ্রেশন বা অবসাদ যদি আমরা অনেক দিন চিকিৎসা না করে ফেলে রাখি, ভাবি মন খারাপ আবার একটা কোনো কথা নাকি, এটা এর জন্য কোনো চিকিৎসার দরকারই নেই, উল্টে বরং অভ্যেস হয়ে যাবে ওষুধ খেতে খেতে, এইসব যদি করি, তাহলে দেখা গেছে যে তার কিন্তু ফল অনেকটা বিপজ্জনক হতে পারে। অনেক দিন ধরে যদি ডিপ্রেশন থেকে যায়, সেখান থেকে অনেক সময় নানা রকম শারীরিক অসুস্থতা হতে পারে। আস্তে আস্তে করে কোলেস্টেরলটা বেড়ে গেল, ব্লাড প্রেশার বেড়ে গেল, সুগারটা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, এগুলো হলো শারীরিক অসুস্থতার দিক। আবার একটা বয়সের পর ডিপ্রেশন যদি আমরা ফেলে রাখি, তাহলে কিন্তু ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। মনে রাখতে হবে, এখনো অবধি ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার অসুখের কোনো চিকিৎসা কিন্তু আবিষ্কার হয়নি। কাজেই আমাদের ডিপ্রেশনটা হলে সঙ্গে সঙ্গে সারিয়ে নেওয়া ভালো। ছোটদেরও ডিপ্রেশন হয়, কিন্তু একা ছেলেটি বসে আছে, আপন মনে কাঁদছে, আমরা সেটাকে উড়িয়ে দিলাম, তারপরে একদিন হঠাৎ এমন একটা খবর এলো যে সে হয়তো একা একা বসে থাকতে থাকতে স্কুলের বারান্দা থেকে নিচে ঝাঁপ দিতে গিয়েছিল। এরকম মারাত্মক একটা ঘটনা ঘটার অনেক আগে আমার মনে হয় আমাদের অ্যাকশন, মানে আমাদের কোনো না কোনো নেওয়া উচিত। ডিপ্রেশন যদি থাকে, ফেলে রাখবেন না প্লিজ, একজন মনোচিকিৎসকের সঙ্গে দেখা করুন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা মন খারাপ থেকে ডিপ্রেশন এবং সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার পথগুলো কি কি আমরা সুন্দরভাবে বুঝলাম। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন হয়তো ক্যামেরার ওপারে, যাদের মনের মধ্যেও ঠিক একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যারা চাইছেন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে বা মন খারাপ থেকে বেরিয়ে আসতে, তারা এই পথগুলো যদি অবলম্বন করেন অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে আমাদের এই আলোচনায় আসার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।